নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটু স্পিডে কথা বলছি কেন, আজকে প্রচুর কাজ আছে। তাছাড়াও আজকের জানো তো একটা রেসিপি করব। তো কি রেসিপি বলো তো? ফুলকপির পাতা বাটা। তো চলো ফুলকপির পাতা বাটা কেমনভাবে করি তোমাদেরকে একটু দেখাই। এই দেখো ফুলকপিটার পাতাটা আমি নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে এক কড়াই দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ একদম উছলে গেছে। তার মানে কি বেশি পরিমাণে পাতা বাটাটা খাওয়া হবে। আর আজকের আমাদের বাড়িতে সৌম্য আসবে, তার জন্য। তো চলো এরপরে কি কি করছি পরপর দেখাচ্ছি। এখানে দেখো আমি একবার ঢাকনাটা খুলে মাপ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম। তো এবারে এটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেবো ঝুড়িতে। ঝুড়িতে ঢেলে নেওয়ার কারণ হচ্ছে তলায় যে জলটা আছে সেটা ঝরে যাবে, আর আমার শাকটাও ঠান্ডা হয়ে যাবে। দেখো শাকটা তো আমার সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। আর এইখানে দেখো আমি তেলে বেশ খানিকটা কালো জিরে নিয়ে নিচ্ছি, কেন আমার শাকটা অনেকটা পরিমাণেই। আমি কালো জিরে, এটা 1 বাটি রসুন, এটাকে খুব ভালো করে ভেজে নেব। শাকের মধ্যে রসুন বাটাটা বেশি ভালো লাগে, একটু বেশি পরিমাণে রসুন দিলে বেশি মজা হয় খেতে। তো কালো জিরে আর রসুনটাকে ভালো করে ভেজে নেবো। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, এই এতটা পরিমাণে কাঁচা লঙ্কা। এটাকে না একটু ভালো করে আমি ভেজে নেবো। ভাজাটা হয়ে যাক, দেখাচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দেখো আমি এতটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। আমি না ঝালটা এই কপি পাতার বাটাতে ঝালটা একটু আমার বেশি দরকার হয়, বেশি ভালো লাগে আমার, তার জন্য আমি এতটা কাঁচা পাকা এতটা লঙ্কা দিলাম। তোমরা কিন্তু খেলে ঝালটা তোমাদের মতন করে দেবে। এটাও আমি এক সাইডে এইরকম করে ভালো করে ভেজে নেব। তোমরা কে কে এত পরিমাণে ঝাল দিয়ে কপি পাতার বাটা বা যে কোনো শাক পাতা যারা খাও বাটা বুটি, তারা কে কে এত ঝাল দিয়ে খাও আমাকে একটু কমেন্টে বলো। তোমরা বলবে হয়তো যে দিদি কমেন্ট তো তোমাকে করি, তুমি তো রিপ্লাই দাও না। ঠিক আছে, দিই না তো কী হয়েছে, তোমাদের কমেন্টগুলো আমি সব দেখি। এটা একবার জানাবে যে আমরাও খাই এতটা পরিমাণে ঝাল দিয়ে। নমিতা দিদি তুমি একা খাও না ঝাল, আমিও খাই, দিদিও খাই, আমি একা নয়। এইটা না আমার ভাজা হয়ে গেছে, আর ভাজতে লাগবে না। এটা আমি এখন তুলে নেব। দেখো ওই একই কড়ার মধ্যে আমি চিংড়ি মাছটা হলুদ দিয়ে নুন দিয়ে তুলে দিয়েছি। কড়াইতে কিন্তু তেল ছিল না, কতটা জল বেরিয়েছে। তো জলটা পুরো আমি শুকিয়ে নেব। আর এখানে দেখো শাক আর যেটা আমি ভেজেছিলাম কালো জিরে রসুন শুকনো লঙ্কা কাঁচা পাকা লঙ্কা, তো ওর মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। চিংড়ি মাছটা হয়ে যাক, হলে একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব। দেখো শাকটা সঙ্গে চিংড়ি মাছটা হয়ে গেছে, একসঙ্গে আমি এটা পেস্ট করে নেব। দেখো আমি না ওইটা পেস্ট করে কড়াইতে তেল দিয়ে তুলে দিয়েছি, মানে কড়াইতে দেওয়াটা দেখাতে পারিনি। ওইটা এমন কিছুই নয়, তেল দিয়ে আমি এই শাক বাটাটাকে ঢেলে দিয়েছি। তো জানো তো, 2 হাতে কড়াটাকে ধরে ভালো করে নাড়তে হবে। আমি না ভালো করে নেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শাকটা আমার হয়ে গেছে, একদম জল নেই। এই দেখো শুকিয়ে ফেলতে হবে এইরকম, তবেই এই কপি পাতা শাকের বাটাটা খেতে খুব মজার হবে। আর এখানে আমার পাতলা করে ঝোল হয়ে গেছে আলু বড়ি ফুলকপি মাছ দিয়ে। এইটার হওয়ার অপেক্ষায় ছিলাম। তো এইটা এখন হয়ে গেছে, এখন খেতে বসবো। দিদি এসে গেছে, খুব ব্যস্ত আছে, আবার ভিডিও শ্যুট হবে বাড়ির মধ্যে। তো তার জন্য আমিও খুব ব্যস্ত আছি। আর বলতে কি বলো তো, কাজ থাকলে যেমন হয় জানোই তো। এবার দিদি 2 দিন আসেনি, 2 দিন শ্যুটিংয়ের চাপ এতই ছিল, তার জন্য আরও একটু কাজ বেড়ে গেছে। এসেছে 2 দিন পর। গুড ইভিনিং সবাইকে। ফুলকপির পাতা বাটা তো শেষ হয়ে গেল আমাদের দুজনের খেয়ে। সৌম্য এসেছিল, কিন্তু সৌম্য আর খায়নি, আমার রান্না হতে একটু দেরি হয়ে গেছে। ও কোথায় যাবে ব্যাংকে, ও বেরিয়ে গেল, বলছে আমি এর পরের বারে খাবো। নমিতা দিয়ে এবারে আর খাওয়াটা জুটলো না তোমার হাতে, আমার ভাগ্যে। তো চলো যাই হোক, ডরারিরও হাঁটতে চলে গেছে, সুখদেবদা নিয়ে গেছে। ওরা আসুক, তোমাদেরকে একটু দেখাচ্ছি ওদেরকে। এই দেখো ডরারিরও হেঁটে চলে এসেছে। এই এই কোথায় যাচ্ছিস, এদিকে একটু মুখটা দেখা।
শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়। ডলার কিন্তু গুড বয় ছেলে একদম। হ্যাঁ এই তো গুড বয় হয়েছে দুজনে। ঠিক আছে ঠিক আছে। এই নিচে কোথায় কোথায় নিয়ে গেল সুখদেব তোদেরকে? বলতে পারবি না তো, শুধু মুখের দিকে তাকিয়ে থাকবি ফ্যাল ফ্যাল করে। আসলে ওদের ভাষা কি আর আমি বুঝতে পারি? আমার শাক বাটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। যা যা করণীয় সব কিছু করবে কিন্তু, না করে কেউ বাদ যাবে না একদম। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও।